কুস্তুরি জোবা হালাইছে আরেক কথা ধরতে গেছে পরেই ওই পরে সাপে আঘাত করছে। সাপ হলো রাসেল ভাইবার রাত্রি দিয়ে আমি সঙ্গের পার মধ্যে আমি ছাড়াইছি। রাসেল ভাইপারই আক্রমণ করেছেন। তো রাসেল ভাইপার বিষাক্ত সাপ, কিন্তু বিষাক্ত সাপ সবসময় কামড় দিলে যে বিষ ছাড়ে এরকম কিছু না। রাসেলস ভাইপার সাপের কামড় খেয়ে সাপ নিয়ে হাসপাতালে হাজির হলেন আক্রান্ত ব্যক্তি। জাজিরায় পদ্মা নদীর চরে কৃষি জমিতে কাজ করতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আশরাফুল ইসলাম নামের এক শ্রমিক। এ সময় যে সাপটি তাকে কামড় দেয় সেটি তিনি মেরে সঙ্গে নিয়ে হাসপাতালে আসেন। পরে চিকিৎসক সাপটিকে রাসেলস ভাইপার বলে চিহ্নিত করে আশরাফুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রেখেছেন। বৃহস্পতিবার দুপুরে জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের পদ্মা নদীর চরে এই ঘটনা ঘটে। আহত শ্রমিক আশরাফুল ইসলাম কুড়িগ্রামের রৌমারী উপজেলার ঝগড়াচর গ্রামের মতিয়ারের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর। হাসপাতালে গিয়ে দেখা যায় সাপে কামড়ের শিকার আশরাফুল ইসলামের শারীরিক অবস্থা এখন স্বাভাবিক রয়েছে। রাত্রি দিয়ে আমি সঙ্গের পার মধ্যে আমি ছাড়াইছি। ছাড়ানোর পরে সিলেট করছি পাশে আছে ওই লোক তারা 5-7 জন আইলো দৌড়ি করে দৌড়ে আইলে তারা পা বাঁধন দিল, আবার সাপ মারলো। মানে দুই বাজা কুস্তুরি জোবা হালাইছে আরেক কথা ধরতে গেছে পরেই ওই পরে সাপে আঘাত করছে পরেই ওই পাশে মানুষ ছিল মাইসে হইলো ওই চিকেট দিছে পরেই আর আবার দাবড়াইছি দাবড়াই ওর পায়ে বান দিছে, বান্ধা মাইন্দা ফোন দিয়া মাইন্দা ধরা লই পড়ছে পালাচরা ওরা হুন্ডাই করিয়া নগদ লই পড়ছে আপনি হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক বলছেন সাপে কামড় দিলে আক্রান্ত ব্যক্তিকে প্রথমে অন্তত 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়। এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি ঘটলে অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়। যেটা রাসেল ভাইপারই আক্রমণ করেছেন। তো রাসেল ভাইপার বিষাক্ত সাপ, কিন্তু বিষাক্ত সাপ সবসময় কামড় দিলে যে বিষ ছাড়ে এরকম কিছু না। তো সেই জন্য আমাদের রোগীকে কমপক্ষে 24 ঘন্টা একটু অবজারভেশন রাখতে হবে। সেটার জন্য প্রাথমিক চিকিৎসা, ইমার্জেন্সি চিকিৎসা যেগুলো দেওয়া দরকার সেগুলো আমরা দিচ্ছি। রোগীর এখন পর্যন্ত বেশ কয়েকবার রক্ত পরীক্ষাটা করা হয়েছে। তো রক্ত পরীক্ষাতে এখন পর্যন্ত খারাপ কিছু আমরা আসে না, যে হেমাটোটক্সিক যেটা বলি যে রাসেল ভাইপার কামড় দিলে যেরকম রক্তের সমস্যা হয় সেটা এখন পর্যন্ত লক্ষণটা আসে না। রোগী মাঝে মাঝে টুকটাক একটু পিঠে ব্যথা করে, টুকটাক অন্যান্য সমস্যা হলে এগুলো এখন পর্যন্ত বিষাক্ত সাপের কিছুগুলো আমরা এখন মনে করতেছি। পলাশ খান, হুঙ্কার ডেস্ক।